নমস্কার, শুভ সকাল সকাল সবাইকে। আজকের দিনটা হচ্ছে দশমী। তো দশমীর দিনে তো আপনারা জানেনই আমরা পূজার সময় বেনারস গেছিলাম ঘুরতে। তো দশমীর দিন আমরা এই যে বেনারসেই আছি। তো বেনারসের ভিডিওটা আমি এত দেরি করে দিচ্ছি, পূজার সময় দিনই কোনো আপডেটই দিনই, আপনারা হয়তো ভাবতেও পারেন। দিনই এই জন্যই যে সেফটি মাস্ট, কারণ দেখতে পাচ্ছেন আমরা সবাই ঘুরতে গেছিলাম। তো এখন তো সোশ্যাল মিডিয়া অনেকটাই আপডেট, যার জন্য আমি কোনো আপডেট দিইনি, ওই জন্য ভিডিওগুলো আমি এখনই আস্তে আস্তে দিচ্ছি। তো যাই হোক, আমরা ঘুরতে বেরিয়ে গেছি সকালবেলা 8টার দিকে। তো এই মন্দিরটা ফার্স্ট আসলাম, এটা হচ্ছে একটা শিবের মন্দির। আপনারা যারা আগামীতে বেনারস ঘুরতে আসবেন অবশ্যই এই মন্দিরটা ভিজিট করবেন। এত সুন্দর মন্দিরটা, এখনও বানানো হয়নি, আন্ডার কনস্ট্রাকশন চলছে ওই সাইডটাতে। কিন্তু মূল মন্দির যেটা আছে, যে এখানে সামনেই একটা নন্দী দাঁড় করানো আছে। তো ঢুকতেই এখানে একটা শিবলিঙ্গ আছে। এখন এই লিঙ্গটাকে চন্দন দিয়ে ঘষে যাই হোক, বলতে ভুলও করতে পারি আমি, তো স্নান করানো হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। আগে একটু মন্দিরটা ঘুরে নিই। মন্দিরটার মধ্যে বলে 108টা শিবলিঙ্গ আছে, হতে পারে, আমি গুনিনি, ওখান থেকে যে বললো সেটাই। এখানে একটা সাদা কালারের শিবলিঙ্গ, আর এখানে সব এই নর্মাল যে শিবলিঙ্গগুলো হয় ওগুলো নিয়ে আছে। ওপরে অনেক ঠাকুরের ফটোও আছে। মন্দিরটা যদি আপনাদের আমি ডিটেলস দেখাতে পারি বলতে দেখাতাম, তাহলে আমার একটা ভিডিও আমার আধা ঘন্টা 45 মিনিট লেগে যেত শুধু এই মন্দিরটা দেখানোর জন্য। তো সেইভাবে তো দেখানো যাবে না। আমি যতটা পারছি একটু দূরের থেকে যেইভাবে হোক মন্দিরটাকে দেখানোর চেষ্টা করছি। তো এইদিকে বাবা হচ্ছে মার ফটো তুলে দিচ্ছে, আমরাও সবাই একসাথে কয়েকটা ফটো তুলছি। তো এই যে মন্দিরটা এখন দেখছি ঘুরে ঘুরে, এটা হচ্ছে ভগবান পরশুরাম। খুব সুন্দর একটা মূর্তি আছে। তো মন্দিরটা এত সুন্দর লাগছে। বেনারসে আমরা যতগুলো মন্দির দেখছি, কাশী বিশ্বনাথ মন্দির থেকে শুরু করে যত মন্দির, সব থেকে ভালো আমার এই মন্দিরটা লাগছে। এরপরে যে মন্দিরটাতে যাব সেই মন্দিরটাও বেশ ভালো মোটামুটি, কিন্তু এই মন্দিরটা আপনারা অবশ্যই এসে দেখবেন, আমি বলবো দেখার জন্য। তারপরে আমাকে কমেন্ট করবেন যে কীরকম লাগলো না লাগলো। তো মাথার উপরে এই ঝুমারটা আছে, খুব সুন্দর ঝুমারটা, খুবই সুন্দর লাগছিল দেখতে। এই যে মন্দিরটা অ্যাকচুয়ালি অনেকটা বড়, তো যে যার মতন একটু ঘুরছে। তো বাবা আর মা ওইদিকে, আমি এইদিকে একা ঘুরছি, ভাইরা ওইদিকে আর গুলটুসো ওইদিকে। তো ওই যে একটু আগেই বললাম শিবলিঙ্গটাকে স্নান করানো হচ্ছে, এটা চন্দন দিয়ে ঘষে। তো এই যেখানে আমরা ওইখান থেকে চন্দনের একটু ফোঁটা নিলাম, সবাই নিচ্ছি। এই যে ডুগলুকে আগে পড়ানো হয়েছে, তো ডুগলু বাবার সাথে নিচে বসে, নিচটাও মানে ফাঁকা জায়গা তো, আর ডুগলুও বেশ মজাই পেয়েছে, পরিষ্কার, একদম পরিষ্কার। তো আমি একটু ভিডিও করে নিলাম ওদের দুজনের। তো বাবা এখানে ফটো তুলতে যাচ্ছিল, তো ডুগলু তো আর একসাথে এক জায়গায় দাঁড়ায় না ঠিক মতো। তো এই যে মন্দিরটা আমরা একটু সবাই টিকা লাগিয়ে নিলাম। এই যে পুরো ঘুরে মন্দিরটা দেখালাম একটু, অবশ্যই আপনারা আসবেন। এই যে স্নান পর্ব চলছে এখনো। আর সত্যি বলতে এখান থেকে এত তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। এই যে খুব ভালো করে স্নান করানো হচ্ছে, সবাই ভিডিও করছে। তো এটা আরেকটা মন্দির, এই মন্দিরটাও বেশ ভালো। ঢুকতেই একটা নিম গাছ, তারপরে সুন্দর টাইলসের মধ্যে ডিজাইন করা। এই যে উপরটাও বেশ ভালো, সুন্দর লাগলো। এই যে উপরে যে ঝাড়বাতির মতো, তো এখানেও বিভিন্ন ঠাকুর আছে। বেশিরভাগ এখানে হনুমানজি, রাম, লক্ষ্মণ, সীতার ফটো এই যেখানেও আছে।
গণেশ আবার অন্য আছে, হনুমানজিরও ফটো আছে। তো এরকম আছে বেশিরভাগ। এটা হচ্ছে খাটু শ্যামজি, আমাদের শিলিগুড়িতেও মন্দির আছে। তো এটা হচ্ছে হনুমানজির একটা মন্দির। তো কি বলবো, আর মোবাইল নিয়ে যাওয়া যাবে না, বাইরেই আটকে দিল, লকারে রাখতে হবে। তো ওটা দেখে আসলাম। আসার পরে একটুখানি দুপুরে, যেহেতু সকালে বেরিয়েছি, তো সকালে ব্রেকফাস্টটা করা হয়নি। তো এখানে ব্রেকফাস্ট করতে বসে 11:30 মতো বাজে। তো বাবা এখানে একটুখানি এই যে ড্রিঙ্কস নিয়ে আসলো। প্রচণ্ড গরম পড়ছিল তো সেদিন, প্রচণ্ড গরম পড়ছিল এখানে। তো আজ রাত আমরা ঘুরে টুরে বিকালের দিক থেকে খুব বৃষ্টি হয়েছে, তো সেটা পরে বলছি। তো এখানে এই যে ডুগলু শরীরটা আজকে খুব একটা ভালো না। তো এখানে খাবার খেয়ে আমরা এখানে শাড়ির এই গোডাউনে আসলাম। শাড়ি বেনারসে মানে শাড়ি তো কিনতেই হবে। তো এখানে শাড়িগুলো খুব একটা পছন্দ হলো না আমাদের কারোরই। অ্যাকচুয়ালি এত দূরে যখন বেনারসে গেছি, তো শাড়ি এরকম কিনবো যাতে একটা আলাদা রকম হয়, তাই না? তো এখানকার শাড়িগুলো দেখুন না কীরকম লাগছে। আর এসব শাড়ি আমাদের শিলিগুড়িতেও সব জায়গাতেই পাওয়া যায়। তো এখান থেকে আর আমরা শাড়ি টাড়ি কিনিনি। এইটা যেরকম দূরের থেকে অর্গানজার মতো লাগছে, কিন্তু এটা হ্যান্ডলুমের ওপরে, খুব একটা পছন্দ হচ্ছিল না। তো এই নেক্সট একটা দোকানে আসলাম। এই দোকানের শাড়ি বেশ পছন্দ হলো। এখান থেকে আমরা প্রায় 5-6টা মতন শাড়ি নিলাম। শাড়ি অনেক সুন্দর সুন্দর ছিল এই দোকানে। তো প্রায় 5-6টার মতনই আমরা শাড়ি নিলাম এই দোকানটা থেকে। এটা হচ্ছে ওই দোকানটাই। তো এই যে দেখতেই পাচ্ছেন শাড়ির কালেকশনগুলো খুব ভালো। আমি অবশ্যই দেখাবো আমার কাছে যে শাড়িগুলো আছে বা কিনছি যেই শাড়িগুলো। এই নীল শাড়িটার উপরে ঘাট ডিজাইন করা, তো আমি বলছিলাম তো অত ভালো লাগলো না। তো এই মিষ্টির দোকানটা থেকে একটু পেড়া নেওয়া হলো। আর পেড়া নেওয়ার মাঝেই এখানে দেখুন কি দেখা গেল, যেহেতু আজকে প্রথমেই বললাম আজকে দশমী, তো এখানেও তো পূজা হয় ছোটো মোটো, যাই হোক যেরকম হোক। তো ওই তো দশমীতে যাচ্ছে। আমি টোটোর থেকে যতটা পারলাম একটু ভিডিও করলাম, কারণ কি অনেক শাড়ি কেনা হয়েছিল, তো ব্যাগ ট্যাগগুলো আমার কাছে রয়ে গেছিলো, তো নামাটা পসিবল হয়নি। তো আমি যতটা ভিডিও করার একটু মাকেও দেখিয়ে দিলাম। নেক্সট এই দোকানটাতে আসলাম। এই দোকানটা থেকে ফার্স্ট আমরা চুড়িদার নিলাম। চুড়িদারগুলো খুবই সুন্দর ছিল, মোটামুটি প্রত্যেকটা চুড়িদার সুন্দর। এখান থেকেও আমরা 5-6টা পিস চুড়িদার নিলাম, আমাদের নিজেদের জন্যই অবশ্যই। তো 5-6টা পিস চুড়িদার নিলাম। তো আমি একটুখানি শুভ্রাকে দেখাচ্ছিলাম যে বডিটা এরকম আছে বের করে, এই যে এরকমই পিসগুলো খুব সুন্দর চুড়িদারগুলো। তো চুড়িদার ওখান থেকে শাড়িও নিচ্ছি। তারপরে আসলাম দুপুরে লাঞ্চ করতে। দুপুরে খাবার খাওয়ার জন্য এই হোটেলটাতে আসলাম। এই হোটেলটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আমি বলবো হোটেলটাতে মানে খুবই কস্টলি। একটা আইডিয়া দিয়ে রাখি, আমরা এখানে 4টা করে 2 বাটিতে 8টা ডিম কষা দিল 900 টাকা। তো আমরা 8টা ডিম, 4 প্লেট ভাত আর একটা ডাল নিয়েছিলাম, আর একটা চিকেনের একটা আইটেম ছিল, আর জলের বোতল। সব মিলিয়ে আমাদের দাম পড়ছে 2700 টাকা। 3:30-4টা হয়ে গেছিলো বলে আমরা আর অন্য জায়গায় গেলাম না, ডুগলুও ছিল। তো ওই জন্য আর আমরা চেঞ্জ করিনি, এখানেই খাওয়া দাওয়া করেন। আপনারা একটু দেখে নেবেন।